আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন্ড ক্রিকেটে। শেখ হাসিনার পদত্যাগের পর সবকিছুতে পরিবর্তনের আভাস মিলছে। পুরনো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান উপদেষ্টা করা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সবকিছুতেই যখন পরিবর্তনের হাওয়া লেগেছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও আসছে বিশেষ পরিবর্তন। যেখানে পাপনের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনিও তাদের কয়েকজনের আহ্বানে সাড়া দিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় ছাত্র জনতা। এবার তাদের প্রতিনিধি হয়েই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ। আর এবার দায়িত্ব পেলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কাঁধে। তবে সেই দায়িত্ব 7 মাসের ব্যবধানে হারাতে হয়েছে তাকে। যেখানে এবার দেখা যাবে আসিফ মাহমুদকে। তার অধীনেই পরিচালিত হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, বাউফের সভাপতি কাজী সালাউদ্দিনকে কাজ করতে হবে আসিফ মাহমুদের নেতৃত্বে। সেই সাথে আন্দোলনে প্রতিবাদ না করা সাকিব তামিমদেরও কথা শুনতে হবে আসিফ মাহমুদের।